আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা। তবে প্রচলিত ইন্টারনেটের তুলনায় স্টারলিংক কি অতিরিক্ত সুবিধা দেবে বাংলাদেশের গ্রাহকদের, আর কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ব্যবহারকারীরা, তা নিয়ে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের ইন্টারনেট সেবা। উচ্চ ডেটা খরচ, ধীরগতির সংযোগ, রাজনৈতিক অস্থিরতার সময় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়া, ঝড় বৃষ্টিতে অপটিক্যাল ফাইবার কেটে যাওয়া এবং সাবমেরিন কেবলে ত্রুটির মতো নানা সমস্যার কারণে ভোগান্তি পোহাতে হয় গ্রাহকদের। তবে সুখবর হলো, এসব পরিস্থিতি থেকে উত্তরণ পেতে যাচ্ছে বাংলাদেশ। জানা গেছে, আগামী ৯০ কার্যদিবসের মধ্যেই বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হতে যাচ্ছে। মূলত স্টারলিংক হল মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের SpaceX এর পরিচালিত একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, যা পৃথিবীর নিম্নকক্ষে স্থাপিত হাজার হাজার উপগ্রহের মাধ্যমে বিশ্বব্যাপী দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট সেবার বেশিরভাগই ব্রডব্যান্ড ও মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভরশীল, কিন্তু ফাইবার অপটিক ও মোবাইল টাওয়ার নির্ভর এসব সংযোগ প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত হয় এবং সরকার প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে পারে। তবে স্টারলিংক এসব সমস্যার সমাধান দিতে পারে, কারণ এটি তারবিহীন ও বিকেন্দ্রীভূত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশে স্টারলিংক চালু হলে গ্রাহকরা দেশের প্রচলিত ইন্টারনেট সংযোগ থেকে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাবে। প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ডের তুলনায় স্টারলিংক উচ্চগতির, স্থিতিশীল এবং লো লেটেন্সি ইন্টারনেট সেবা দিতে সক্ষম। বিশ্বের বিভিন্ন দেশে স্টারলিংকের গড় গতি ১৫০ থেকে ২৫০ Mbps পর্যন্ত পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের কিছু প্রত্যন্ত গ্রাম ও দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ সহজলভ্য নয়। স্টারলিংকের সেবা চালু হলে দেশের যে কোনো জায়গা থেকে ব্রডব্যান্ড মানের ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে। বাংলাদেশে বর্ষাকালে ও প্রাকৃতিক দুর্যোগের সময় অপটিক্যাল ফাইবার কেটে যাওয়া বা টেলিকম টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়। তবে স্টারলিংক তারবিহীন প্রযুক্তি ব্যবহার করায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় সরকার কখনো কখনো মোবাইল ইন্টারনেট সেবা সীমিত বা বন্ধ করে দেয়, যেমনটা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখা গেছে। বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে নির্মম হত্যাকাণ্ড আড়াল করার চেষ্টা করেছে। তবে স্টারলিংক বিকেন্দ্রীভূত ও সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কাজ করায় এই ধরনের বিধিনিষেধের প্রভাব কমতে পারে। বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট সাবমেরিন কেবলের মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ পেয়ে থাকে। সাবমেরিন কেবলের ত্রুটি দেখা দিলে দেশে ইন্টারনেটের গতি কমে যায় বা সংযোগে বিঘ্ন ঘটে। স্টারলিংক সাবমেরিন কেবলের উপর নির্ভর না করায় এই সমস্যা এড়ানো সম্ভব হবে। তবে স্টারলিংক ব্যবহারে বেশ কিছু জটিলতাও আছে। স্টারলিংক উচ্চ গতির ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে সক্ষম হলেও এটি সব সমস্যার সমাধান নিয়ে আসবে এমন নিশ্চয়তা নেই, কারণ স্টারলিংকের সেবার দাম অনেক বেশি হওয়ায় এটি সাধারণ গ্রাহকদের জন্য সহজলভ্য নাও হতে পারে। বর্তমানে স্টারলিংকের গ্লোবাল সাবস্ক্রিপশন মূল্য $99 থেকে $120, যা প্রায় 11,000 থেকে 14,000 প্রতি মাসে, এবং সংযোগ স্থাপনের জন্য স্টারলিংক কিট কিনতে এককালীন খরচ প্রায় $500 বা প্রায় 55,000 টাকা গুনতে হবে। তবে বাংলাদেশে এই সেবা চালু হলে এর মূল্য কত হবে এবং সাধারণ গ্রাহকরা কতটা সামর্থ্যবান হবেন সেটি এখন স্পষ্ট নয়। এছাড়া স্টারলিংকের পারফরমেন্স আবহাওয়া ও স্যাটেলাইট সিগন্যালের উপর নির্ভরশীল। মেঘাচ্ছন্ন আবহাওয়া বা ঘনবসতিপূর্ণ এলাকায় সংযোগের মান কিছুটা কমতে পারে। তবে স্টারলিংক চালু হলে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা আরও উন্নত হবে এবং দুর্গম অঞ্চলেও ব্রডব্যান্ড সুবিধা পৌঁছাবে। তবে এই সেবার মূল্য ও কার্যকারিতা সাধারণ মানুষের জন্য কতটা উপযোগী হবে তা এখন অনিশ্চিত। আরিফ হাসান, ATN নিউজ।